এরকম আমি জানতে পেরে মনটা সত্যিই খুব ছোট হয়ে গেছিলো। এত খুশি ছিলাম প্রথমে আমি দেখে, সবই ঠিক ছিল, খুবই সুন্দর ছিল, একটা ছোট্ট জিনিসের জন্য এরকম হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার আরো একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আর একটা মৃত্তিকার জন্য গিফট আছে, তো এটাই আজকে আনবক্সিং করব। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে না মৃত্তিকা। এই আনবক্সিংটা আমার জন্য সারপ্রাইজ ছিল, কারণ আমি জানতাম না যে এইটা ওর বাবা অর্ডার করেছে। অনেকদিন থেকে ইচ্ছা ছিল এটা নেওয়ার। কি হতে পারে দেখি। এটা কি? এটা মৃত্তিকা চলে গাড়ি। গাড়ি এসছে মৃত্তিকা। ওলে বাবালে, তবে এইটা যে গাড়িটা অর্ডার করেছে, আমি ভাবছিলাম এমনি হয়তো লোকাল দোকান থেকে অর্ডার করেছে, অনলাইন থেকে যে অর্ডার করেছে সেটা আমি ভাবতে পারিনি। দেখি, বাহ, কাঠের নিচে ভালো। কিন্তু ব্যাপার হলো কি, এই জিনিসটা আমি এখন এই মুহূর্তে সেট করতে পারবো কিনা আমি জানি না। ট্রাই করে দেখি, যদি পারি নাহলে তোর বাবা এসে সেট করে দেবে। বেশ, তোমাকে তোকেই দেবো রে খেতি। চাকা এইটা দেবো এখন, দে। এমনিতে ফ্লিপকার্ট থেকে খুব একটা যে খারাপ আমি ডেলিভারি পেয়েছি কখনো সেটা এমনটা হয়নি। এবার যে হবে না তা নয়, কিন্তু মেয়েটার বেলাতেই হতে হলো, এটাই আমার খারাপ লাগছিল। মৃত্তিকা ছোট্ট মাটা আমার কত আশা নিয়েছিল, দেখো তোমরাই বলো। ভালো বছর বুঝলো, চারটে চাকা আছে কিন্তু, চারটে চাকা আছে। তিনটে চাকাটা আমি বলেছিলাম, চারটে চাকা যেটা থাকবে সেটাই না, যার চারটে চাকারটাই নিয়েছে। আমি ভাবতে পারিনি, ওকে বলেছিলাম যে তোর কাঠের মিস্ত্রি দোকান আছে না, কাঠের মিস্ত্রি দোকানে আমি অর্ডার দিতে বলেছিলাম, জানিস, ফ্লিপকার্ট দিয়ে দিয়েছে। ওই বরকে আমি বলেছিলাম যে ফ্লিপকার্ট থেকে না নিয়ে তুমি কোনো কাঠের মিস্ত্রির দোকানে যাও, যে আর কি তৈরি করে কাঠের জিনিসপত্র, তাকে দিয়ে তুমি নিজে আর কি বলে দেবে যে কেমন তৈরি করতে হবে, সেই মাফিক তুমি বানিয়ে আনবে। সেটা আর কি মজবুত আর নিজে দেখে আর কি বানানো যাবে। আদারওয়াইজ ফ্লিপকার্ট থেকে যখন দেখেছিলাম আমার সাইজটা খুব একটা পছন্দ লাগছিল না, খুব ছোটো মনে হচ্ছিলো দেখে, তখন ওকে আমি বলেছিলাম যে ওই জন্য তুমি লোকাল দোকান থেকেই নিও। এবারও আমাকে না জেনেই অর্ডার করেছে। এবারও ভেবেছিল হয়তো সারপ্রাইজ দেবো মেয়েকে, সেই ভেবে হয়তো অর্ডারটা করেছিল। বাবু ওই ইয়েটা কাটছিলিস, লেগে যাবে দেখিস বাবু, হাতে লেগে যাবে। শোনা, ওপেন বক্স ডেলিভারি হলে তো আমি দেখিয়ে নিতাম, কিন্তু আমি ডাউটে ছিলাম যখন ওরা আর কি বক্সটা দিয়েছিল, বক্সটার যে আর কি জায়গা, নিচের দিকে যে জায়গাটা ছিল সেটা কিন্তু একদম আর কি খোলা ছেঁড়া ছিল। তো সেইভাবে হয়তো এই প্রবলেমটা হয়েছে। কি প্রবলেম হয়েছে তোমাদেরকে দেখাবো। জিনিসটা কিন্তু এমনি ডিজাইন সুন্দর এসেছিলো, গাড়িটা একটু ছোট্ট ছিল, একটু বড় হলে ভালো হতো। এই যে কাঠের গাড়িটার মধ্যে যে প্লাস্টিকটা দেওয়া ছিল, কিছুটা অংশ দেওয়া ছিল বা কিছুটা অংশ কিন্তু দেওয়া ছিল না। তো আমার মতে বলে সেইভাবে হয়তো জিনিসটা এসছে, আর এই জন্য এটা মিসিং হয়ে গেছে। ওটা তো বলছি, বাজে কাটা দিয়ে দিয়েছে, ওইটাই তো তোমাকে বলছি। খুব ভারী হলো, আর আমাদের সব জবরদস্ত থাকে। এইখানে তো ঢুকাতে হবে। আরে আরে দেখ, এটা কই আমি তো দেখে অর্ডার করি না, ওই জন্য এই কার্ডটা নাই, আছে কার্ডটা মিসিং আছে, যা লিখে দে, এনেও দিতে পারি না, ফোনটা চালাতে হবে। বুঝলাম তো সবই ঠিক ছিল, কিন্তু প্রবলেম হয়ে গিয়েছে একটাই, সেটা হচ্ছে এই যে দেখো এইখানে যে চাকাটা আছে, এইখানে যে চাকাটা আছে, এই যে চাকাটা আছে ছোটো মতন, এই যে এইখানটাতে এটা কিন্তু এই ছোট্ট চাকাটা কিন্তু নেই। তাই কি করবো আর, দুঃখিতভাবে আমাকে এই জিনিসটা রিটার্ন করে দিতে হচ্ছে। এসো
তাই কিছু করার নেই, দুঃখিতভাবে এই জিনিসটা আমাকে রিটার্ন করে দেওয়া হচ্ছে। আর লোকাল দোকান থেকে, লোকাল কাঠের দোকান থেকে আমাকে আবার এটা বানায় দিতে হবে বাবুর জন্য। আসল কথা হচ্ছে সবসময় যে সব জিনিসটা অনলাইন থেকে ভালোই আসবে তারপরও মানে নেই। আমি যেহেতু এখন তোমাদের সঙ্গে জীবনের নিজের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করি, তাই তোমাদেরকে শেয়ার করলাম। আশা রাখি তোমাদের একটু পাশে থাকা আমার ছোট্ট সোনা মাকে ঘিরে ছিল সম্পূর্ণ ভিডিওটি আজকের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।